অতিবৃষ্টি ও প্রচণ্ড তাপদাহে পচে নষ্ট হচ্ছে শসা, ঢেঁড়স সহ নানা সবজি। কৃষি বিভাগের কর্মকর্তাদের সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, আমাদেরকে জানাবেন কৃষি বিভাগের মাঠ কর্মীদের নিয়ে কি অভিযোগ করছেন কৃষকরা? নাফিসা জামান, আপনি জানেন যে প্রতিটি ইউনিয়নে 2 থেকে 3 জন করে মাঠ কর্মী রয়েছে, যাদের কাজ হচ্ছে যে কৃষকদেরকে নানা ধরনের পরামর্শ দেওয়া, ফসল রক্ষা, ফসলের উৎপাদন সবকিছু মিলে কিন্তু তাদের দায়িত্ব থাকে। কিন্তু এখানকার রংপুর অঞ্চলে কৃষকরা কিন্তু তাদের দেখা পান না বলেই চলে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড তাপদাহের এবং অতি বৃষ্টির কারণে এখানে শশার ক্ষেত কিন্তু প্রায় নষ্টের পথে, পাশাপাশি ঢেঁড়সও নষ্ট হয়ে গেছে। অপরদিকে একটি বেগুনের ক্ষেত আছে, সেটিও কিন্তু নষ্ট হয়ে গেছে। আপনাকে আমরা একজন কৃষকের সাথে একটু কথা বলতে চাই যে একটু চাচা, আপনার সাথে কথা বলতে চাই যে আপনি এই এলাকার কৃষক, তো কৃষি কর্মকর্তারা কি মাঠে আসে? না, খুব কম আসে না। না, ওদের কোনো সহযোগিতা পান কিনা? না, কোনো সহযোগিতা পাই না। ঢেঁড়স ক্ষেত আপনার নষ্ট হয়েছে, কি কারণে নষ্ট হয়েছে? ওই যে আকাশে বৃষ্টি, রোদ, পানি নষ্ট ছিল, ওটার পরে এই ক্ষেতগুলো নষ্ট হয়ে গেছে। সব এটা নষ্ট হয়েছে, ওই ভেন্ডি তো নষ্ট হয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম একজন কৃষকের সাথে, তিনি কিন্তু বলছেন যে কৃষি কর্মকর্তারা মাঠে আসেন না, তাদের কোনো পরামর্শ পান না। আর প্রচণ্ড তাপদাহে এবং অতিবৃষ্টির কারণেই কিন্তু এই নানা ফসল যেগুলো রয়েছে সেগুলো নষ্ট হচ্ছে। এই ছিল নাফিসা জামান আমার কাছে রংপুর থেকে সবজির এবং অর্থাৎ কৃষির সর্বশেষ খবর। জি মানিক, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।